الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. فقل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان لجميع خلقه إلا مشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم
কিরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার মুমিন মুসলমান মুত্তাকি আল্লাহ তাআলার প্যারা বান্দা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, ভালোবেসে, মহব্বত করে তারপরে এসে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। সকলেই বিনয় আপ্লুত চিত্তে ভক্তি ভরে মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আজ যে রাতটি অতিবাহিত হচ্ছে, এই রাতকে আমরা সকলেই এক বাক্যে চিনি। আমাদের পরিচিত একটি নাম লাইলাতুল বরাত। শবে বরাত নামে আমরা এই রাত্রিটিকে চিনি। কোরআন এবং হাদিসের মধ্যে এই রাত্রির নাম আরেকভাবে এসেছে। হাদিসে এসেছে এই রাত্রিকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবানের মধ্য রজনী। তাহলে শবে বরাত আসলো কিভাবে? এই নামকরণ করা হলো কিভাবে? নাম চয়ন করা হলো কিভাবে? আমাদের এই দেশটা আগে কি ছিল? ভারত উপমহাদেশ। আর এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে ইরান থেকে, পারস্য থেকে। আমাদের দেশ স্বাধীন হবার আগে আমাদের ভাষা ছিল, অধিকাংশ ভাষা ছিল ফার্সি, উর্দু, হিন্দি। কথা বলে ঠিক কিনা? তো শবে বরাত শব্দটি হলো ফার্সি শব্দ। আমরা যে এশারের সালাত আদায় করলাম, অধিকাংশ মানুষ কিন্তু এশার নামাজ বলে। কথা বলে ঠিক কিনা? নামাজ শব্দটি হলো ফার্সি শব্দ। কোরআনের কোন জায়গায়, হাদিসের কোন জায়গায় কেউ বলতে পারবে, দেখাইতে পারবে যে নামাজ নামক কোন শব্দ আছে? কোরআনে এবং হাদিসে যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, সমস্ত জায়গায় বলা হয়েছে সালাতের শব্দ। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের অনেক শব্দ, আমাদের অনেক বাক্য, কালিমা আমরা মাতৃভাষা বলে দাবি করি, কিন্তু ফার্সি এবং উর্দু ভাষার মিশ্রণ রয়ে গেছে। তো হাদিসের ভাষায় বলা হয় ভাগ্য বন্টনের রাত, সমস্ত কিছুর নির্ণয়ের রাত্রি। কোরআন কারীমের মধ্যে 44 নম্বর সূরা, সূরা দুখান। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটার কসম খেয়ে বলছেন এবং হারুফুল মুকাদ্দাতের কসম খেয়ে বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আপনার আমার মালিক মহান রব্বুল আলামিন সূরা দুখানের 2 নম্বর আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। বান্দা হে, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি একটি বরকতময় রাত, একটি মাগফিরাতের রাত, একটি নাজাতের রাত। এই রাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত ফয়সালাকে চূড়ান্ত করে দিয়েছি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের রাত পর্যন্ত যা কিছু ঘটবে, আমরা যা কিছু দেখব, সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে এই রাত্রিতে সমাপ্তি ঘোষণা করেছে। কি লিপিবদ্ধ করেছে?
মহিমান্বিত কোরআন আল কারীমকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহর একটা হাদিস শুনেন। ونزلت عليهم السكينة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বর্ণনা করেন, পৃথিবীর জমিনে যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের কথাগুলো আলোচনা করা হয়, আল্লাহর রাসূলের হাদিসের কথাগুলো আলোচনা করা হয়, পৃথিবীর জমিনটা কোনো সাধারণ জমিন থাকে না। এই জমিনের সঙ্গে সম্পর্ক হয়ে যায় আল্লাহ। কথা বলেন না? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে, পৃথিবীর মানুষের সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আর কোন জায়গার সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আমি রহিম, আমার রহমতের চাদর দিয়ে বান্দাগুলোকে এবং জায়গাগুলোকে বেষ্টনী করে দিই। সুবহানাল্লাহ। বান্দাগুলো যতক্ষণ অপেক্ষা করে, যতক্ষণ অবস্থান করে, কোরআনের কথা শ্রবণ করে, হাদিসের কথা শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কথার বিনিময় ৭০,০০০ করে নেকি বান্দা আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দরকার আছে না? আছে। কম বলবো না বেশি বলবো? বেশি বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান দিয়েছেন। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? কোরআন আল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমকে নাযিল করে পরিপূর্ণতা ঘোষণা করে এই রাতটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। বান্দা হে, এই লাইলাতুল বারাকাতে তোমাদের জন্য আমি পরিপূর্ণ জীবন বিধানকে দান করলাম। সুবহানাল্লাহ। এবার আসুন, কোরআনে কোন জায়গায় শবে বরাতের কথা কি নেই? উল্লেখ নেই, কিন্তু হাদিস অস্বীকার করার কোন সুযোগ নেই। একজন নয়, দুইজন নয়, ৭ জন বিখ্যাত সাহাবীর দ্বারা লাইলাতুল বরাতকে সহিহ সনদে সত্যতা প্রমাণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী হাদিস বিশারদ একজন, তিনি একটি সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কিবরিয়ার দ্বারা বর্ণনা করেন, ওহে রাসূল, আপনি ঘোষণা করে দিন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী একটি রজনী রয়েছে। এই রাত্রিতে বলা হয় নিসফে শাবান। এই শাবানের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত্তার উলুমের চাদর তুলে দিয়ে রহমতের চাদরকে বিছিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, জামিউন বহুবচন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এক বচন ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাননি, নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বোঝাননি, নির্দিষ্ট কোনো জাতিকে বোঝানো হয়নি। পৃথিবীর মধ্যে আস্তিক, নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, ঈমানদার, মুসলমান সবাই, সকল মানুষকে বোঝানো হয়েছে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, পৃথিবীর জমিনে যতগুলো মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি বর্ষণ করেন, রহমতের হাতকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশ বলেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে আল্লাহ পাক
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন ইল্লা মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় আরেক শ্রেণী আল মুশাহিদ। প্রথমটা বললাম মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। দ্বিতীয় বলা হয়েছে আল মুশাহিদ। মুশাহিদ কারা? মুসলিম মা বাবার ঔরসদার সন্তান হিসাবে যারা জন্মগ্রহণ করেছে, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম সারিতে ইমামের পিছনে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও, কোরআন মেনে চলার পরও কিন্তু আবু মুশাহিদ তাদেরকে বলা হয়েছে যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে। ঠিক আমাদের মাঝে আছে না নাই? আছে কথা বলে আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। এক হলো মুশরিক, আরেকটি কি? মুশাহিদ, যারা অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, যার হাত ও মুখের দ্বারা, বেরের দ্বারা, জবানের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকতে পারে না। এবার আসুন, মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে তারা কি মুশরিক? কথা বলেন। যারা শুধু মূর্তি পূজা করে তারা কি শুধু মুশরিক? না, আমরা মুসলমানের ঘরেও কথায় কথায় শিরক করি, আমাদের ঈমান হয়ে যায়, ঈমান চলে যায়, কথায় কথায় আল্লাহর সঙ্গে শিরক করি। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে রাসূল, আপনার ডানে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ থাকবে, কিন্তু তারা আপনাকে সাপোর্ট দিবে, তারা এক আল্লাহর স্বীকারোক্তি দিবে, কিন্তু ক্ষমতার স্বার্থে, অর্থের স্বার্থে, বিভিন্ন স্বার্থের দিকে তাকাইলে তারা আল্লাহকে স্বীকারোক্তি দিবে, কিন্তু মন থেকে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে। আছে না নাই? আমাদের মুখে বলে এক কথা আর অন্তরে থাকে আরেক কথা। এজন্য আমাদের ঈমান থাকবে দুই ভাবে। ঈমান কয় ভাবে থাকবে? আমাদের মুখে যেমন থাকবে আমাদের মুখেও থাকবে, কিন্তু আমাদের মুখে ঈমান থাকবে, মুখে থাকবে না, এটাকে ঈমানদার বলা যায় না। ঈমানদার বলা হয় তাকে যার মুখে এক কথা আর অন্তরে এক কথা, দুইটাই মিলে যাবে, সেই হলো প্রকৃত ঈমানদার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আলা ইন্নামাল জাসাদি মুযগাতান ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আলা যালিকা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে বেলাল বসা, আবু বকর তুমি বসা, ওমর তুমিও বসা, কিন্তু বেলাল দেখতে কালা, কিন্তু বেলালের ঈমানটা হলো পরিপূর্ণওয়ালা। এজন্য আল্লাহ বলে, বান্দা তোমার সিরাত দেখি না, সিরাত দেখি না, তোমার সৌন্দর্য দেখি না, তোমার গায়ের রং সাদা না কালো, বান্দা তুমি সুঠাম দেহের দিকে দেখি না, বান্দা তুমি যুবক না বৃদ্ধ না বৃদ্ধা বালবনিতা, আমি এদিকে তাকাই না রে বান্দা, তোমার সুরতের দিকে তাকাই না, সিরাতের দিকে তাকাই না, আমি আল্লাহ তোমার পা স্তনের 4 আঙ্গুলের নিচে একটা কলব দিয়েছি, গোশতের টুকরা দিয়েছি, তার নাম হলো হৃদয় কলব। বান্দা তোমার সিরত দেখা হয় না, তোমার ওই হৃদয়ের ভিতর আমি আল্লাহ বাস করি, হৃদয়ের ভিতরে আমি আল্লাহ আছি কিনা আমি আল্লাহ সেই দিকে দৃষ্টিপাত করি। এজন্য তো বলা হয়েছে আমাদের মুখে এক থাকবে আর বুকে অন্তরে এক থাকবে, এটা হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাহিরে তাকান না, আমাদের হৃদয়ের মণিকোঠার দিকে তাকিয়ে থাকেন। মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বসবাস করেন। বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন, যারা মুশরিক তাদের জন্য দোয়া করাও জায়েজ নেই। তাদের জন্য কি করা জায়েজ নেই? দোয়া করাও জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতেন তার আপন চাচা আবু তালিব। কথা বলেন ঠিক কি না? কিন্তু সে ঈমানদার ছিল না মুশরিক ছিল? মুশরিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শিররে গিয়ে বসে বলতেছে, চাচা ইয়া আম্মি আবু তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, আপনাকে জোরে কালেমা পড়ে স্বীকারোক্তি দিতে হবে না। আপনি আমার কানের কাছে আস্তে আস্তে কালেমার স্বীকারোক্তি দেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শিররে বসে আপনি মিনতি করছে, কালেমার দাওয়াত দিচ্ছে, চাচার জন্য দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে ঘোষণা করেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ইলাল আখিরিল আয়াত। হে পয়গম্বর, হে আমার নবী, আপনি ঘোষণা রাখেন কোন মুমিন মুসলমান কোন নবী রাসূল কোন মুশরিকের জন্য দোয়া করবে এমনটা হতে পারে না। কেননা হে রাসূল, আপনি আমার বন্ধু হতে পারেন, আপনি আসমান জমিনের শ্রেষ্ঠ মানব হতে পারেন, কিন্তু আমি আল্লাহ হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে দেইনি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 21 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে পয়গম্বর, আপনি আমার রাসূল হতে পারেন, কিন্তু আমি আল্লাহ আপনার হাতের মুঠোয় হেদায়েতের চাবিকাঠি দেইনি। আপনি মন চাইলেই কাউকে হেদায়েতের ছাতার নিতে নিয়ে আসতে পারবেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারবেন, এটা সম্ভব না। কারণ হেদায়েত দেবার মালিক কে? আল্লাহ। যে ব্যক্তি হেদায়েত চায় তার হৃদয়ের মধ্যে হেদায়েতের বাতি জ্বালিয়ে দেন কে? আল্লাহ। আর যে চায় না তার অন্তরের মধ্যে জুলুমাত দিয়ে ভরিয়ে দেন কে? আল্লাহ। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে বলেন, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। যারা ঈমান আনে, কালেমার সাক্ষী প্রদান করে, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন করে, রাসূলকে রাসূল বলে স্বীকারোক্তি দান করে, তারা পৃথিবীর কোন সাধারণ ব্যক্তি নয়। এই ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষগুলো যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। এই মানুষগুলো যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, মানুষগুলো যখন গুনাহের দিকে যাইতে চায়, মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হে তুমি গুনার দিকে যাও না, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে অন্ধকার থেকে বান্দাদেরকে আলোর দিকে নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আর যারা তাদের পথ অনুসরণ করে, শয়তানের দেখানো পথ অনুসরণ করে, তারা যতই চেষ্টা করুক না নূরের দিকে আসার জন্য, শয়তান তাদের মায়া জালে আবদ্ধ করে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আননি তারা আমার দলের লোক না। হে রাসূল, আপনাকে সতর্ক করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কোন মুশরিক যখন মারা যাবে, কোন ঈমানদারের কাম্য নয় তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। আল্লাহ রাসূল চাচার মহব্বতের চাচা আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে গেলেন।
শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওহে আসমানের মালিক, জমিনের মালিক, আপনি আমার আল্লাহ, আমি আমার পয়গম্বর হয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আপনি আমার চাচাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন নাই, নিজের নবীর কথাও শুনেন নাই। আল্লাহ তাআলা কোরআনের বিধান চালু করে দিয়ে বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আলা কবর। কোন নবীর উচিত না, কোন আলেমের উচিত না, কোন আউলিয়ার উচিত না তারা মুশরিকদের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলবে। আল্লাহ রাসূলকে একবার বলা হলো, দুইবার বলা হলো, তিনবার ঘোষণা দেওয়া হলো, হে রাসূল, আপনি যদি না হাত নামান আমি আপনার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য উপক্রম হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল হাত নামিয়ে দিয়েছে। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্যতম ব্যক্তি হলো তারা যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আর যারা শিরককারী তারা মরার সঙ্গে সঙ্গে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে যে ক্ষমা করবেন না, তাদের মধ্যে এক শ্রেণী কারা? যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক করে, আল্লাহর সঙ্গে যারা অংশীদারি সাব্যস্ত করে। এবার আসুন দ্বিতীয় আরেক শ্রেণী, মুশাহিদ, যারা হিংসা বিদ্বেষ অন্তরে লালন পালন করে। হিংসা বিদ্বেষ, পদ প্রতিপত্তি, অর্থ সম্পদের লত আলসা আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? আমাদের মাঝে এত পরিমাণ লোভ আর লালসা, আমরা যদি একতলার ছাদ দেই, ছাদের উপরে একটু আবার রড বের করে রাখি যাতে করে আরেকটা ছাদ দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আসুন, হিংসা বিদ্বেষ এই স্বভাব হলো শয়তানের। কার স্বভাব? শয়তানের। পৃথিবীতে সর্বপ্রথম যে মাখলুক অন্যায় করেছিল, যার দ্বারা গুনাহের কাজ সূচনা হয়েছে, তার নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস। আচ্ছা বলেন তো, মানুষ হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে কেন? আরে আমার ভাই পাশে আব্দুর রহিম, তার এত কিছু হয়েছে, আমার কেন হয় না? তার হয়েছে, আমার কেন হয় না? অন্যের ভালো দেখে যে স্থির থাকতে পারে না, তার অন্তরের মধ্যে এই ফাঁকি রয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সমাজে এই বেদি এত পরিমাণ ছড়িয়েছে, এই হিংসার কারণে আপন ভাইয়ের ভিতরে ভালো সম্পর্ক নেই। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? সূরা নিসা 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম ইয়াহসুদুনান নাস ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে তার হাবিবের মাধ্যমে ঘোষণা প্রদান করেন, হে আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বললেন, আম ইয়াহসুদুনান নাস আলা। এই পৃথিবীতে আমি অনেক নবী রাসূল পাঠিয়েছি, কিন্তু আমি বনী ইসরাইলের মধ্যে এমন নিয়ামত দান করেছি, বনী ইসরাইলের মধ্যে আমি অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছি, কিন্তু তাদের অন্তরের মধ্যে ছিল হিংসা বিদ্বেষ। এজন্য তারা পৃথিবীর মধ্যে এক অভিশপ্ত মাখলুকাত এবং জাতি হিসাবে কোরআনের মধ্যে ঘোষণা পেয়েছে। যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করবে, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক ভয়াবহ শাস্তি ঘোষণা করা হয়েছে। সবার প্রথম যখন আজাজিল, ইবলিস, শয়তান গুনাহের প্রচলন শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার ফেরেশতারা, তোমাদের মাঝে আমি খলিফা, প্রতিনিধি দুনিয়ার মধ্যে প্রেরণ করব তোমাদের মাঝ থেকে, তোমাদের মধ্যে। তো আমি আদম সফিউল্লাহকে আমার প্রতিনিধি, আমার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করব। তোমাদের কাজ, আমার আদেশ, তোমরা তাকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাম
কাদামাটির তৈরি আদমকে সেজদা করতে পারবো না। আল্লাহ তাআলার আদেশ অমান্য করলো, তখন থেকে এই আরশের মধ্যে সবার প্রথম গুনাহের প্রচলন চালু হয়। বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, আদম যখন দুনিয়াতে আসলো, আবার তাকে সেজদার কথা বলা হলো। পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে ইবলিস সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেনি যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন, ভুল হয়ে গেছে মাফ করেন। হাদিস বিশারদগণ বর্ণনা করেন যে পৃথিবীর এমন কোন জমিনে সেজদা দেওয়া বাকি করেনি আর কান্না করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইবলিস তুমি যেহেতু এতবার আমার কাছে অনুতপ্ত হয়েছো, অনুশোচনা করেছো, তুমি তোমার গুনাহের জন্য অনুতপ্ত, যাও তোমাকে আমি ক্ষমা করব একটা শর্তে। কি শর্ত? আমার আদম নবী দুনিয়াতে নেই, কিন্তু আদমের কবর আছে, তার পায়ের কাছে গিয়ে সেজদা করো। ইবলিস কি বলেছে উত্তরে? বলেছে, সেই খুঁটা কি আগের জায়গায় রয়ে গেছে, একটুও নড়চড় হয়নি? আমি আদমকে সেজদাও করব না, আপনার মাফও আমার লাগবে না। বলেন না নাউযুবিল্লাহ। এটা কিসের জন্য বলেছে? অহংকারের জন্য, হিংসা বিদ্বেষ অন্তরে লালন করেছে, এজন্য বলেছে। এই হিংসা মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার থেকে সব থেকে নিকৃষ্ট মাখলুকাতে পরিণত করেছে একটাই জিনিস, একটাই কারণ, সেটা হলো হিংসা। তাহলে হিংসা করা যাবে? হিংসা করা যাবে? যাবে না। আমরা কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত থেকে আমরা একটু শুনবো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমরা যদি কোরআনের ইতিহাসের দিকে তাকাই, সূরা বনী ইসরাঈলের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরার মাঝে, এই ভূখণ্ডের মাঝে যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন বনী ইসরাঈলে। কথা বলেন ঠিক কি না? আপনারা হয়তো জানেন না, জেরুজালেম যে শহর রয়েছে, বাইতুল মাকদাস যে মসজিদ রয়েছে, এখানে হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে প্রেরণ করেছে। যদি আমরা জন্মসূত্র যোগসূত্র মিলাই, এখন যারা বসবাস করতেছে, কোন না কোন নবীর রক্ত তাদের দেহের মধ্যে বহন করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো ঈমানদার নয়। যতগুলো নবী এসেছে, সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইল জাতির মধ্যে প্রেরণ করেছে। হযরত দাউদ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, পৃথিবীতে যত নবী এসেছে, সমস্ত নবীকে বনী ইসরাইলের এই গোত্রে প্রেরণ করেছে। তারপরেও কোরআন আল কারীম বর্ণনা করে পৃথিবীর ইতিহাসে সব থেকে জঘন্যতম জাতি হলো বনী ইসরাইল জাতি। কথা বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সমস্ত নবী রাসূলকে এই গোত্রে প্রেরণ করলেন, আবার সর্বনিকৃষ্ট জাতি হিসেবে তাদেরকেই ঘোষণা করলেন। কথা বলেন ঠিক কিনা? কেন করলেন? বনী ইসরাইলের যতগুলো ধর্মীয় কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, যতগুলো আসমানি সহিফা ছিল, সমস্ত সহিফার মধ্যে আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। সে যে দুনিয়ার মধ্যে শেষ নবী হিসাবে এই ধরার মধ্যে আগমন করবে, এই সুসংবাদ ছিল। তার চেহারা কেমন হবে, তার আকার আকৃতি কেমন হবে, তার দ্বীনের দাওয়াত কিভাবে প্রসার করবে, সমস্ত কিছু আগাম আল্লাহ তাআলা আগের ধর্মীয় কিতাবগুলির মধ্যে দিয়েছিল। কিন্তু তারা আল্লাহর রাসূলকে সহ্য করতে পারত না, আল্লাহর রাসূলকে মেনে নিতে পারত না। কেন পারত না? তাদের অন্তরের মধ্যে হিংসা হিংসা বিদ্বেষ ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সত্য অখণ্ড প্রমাণ থাকার পরেও তারা রাসূলকে বিশ্বাস করেনি, রাসূলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর রাসূলের দ্বীনকে গ্রহণ করেনি, আল্লাহর দেওয়া বিধানকে গ্রহণ করেনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইল জাতিকে সব থেকে নিকৃষ্ট জাতি হিসেবে ঘোষণা করেছেন। কারণ একটাই, হিংসা। এখন আপনারা বলুন, কোরআনের বাহিরে একটিও কথা বলেনি, কোরআন থেকে উদ্ধৃতি দিয়েছি, প্রমাণ দিয়েছি,
হিংসা আমরা কি আমাদের অন্তরে লালন করব? না। লালন করব? না। লালন করা যাবে? না। যাবে না। যারাই অন্তরের মধ্যে হিংসা রাখবে তারাই ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস 5256 নম্বর হাদিস। হযরত আলী বলেন, হিংসা হলো এমন একটি গুনাহ, এই গুনাহ আগুনের সমান শুকনো কাঠ লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। আর হিংসা হলো এমন একটি মারাত্মক ব্যাধি যে বান্দার নেক আমলগুলিকে ধ্বংস করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। আমরা আমাদের জীবনে কতটুকু ইবাদত করেছি, কতটুকু বন্দেগী করেছি। আমরা হিংসা করে তো যতটুকু নেকি করেছি তার থেকে বেশি গুনাহ করে আমাদের নেকিকে ধ্বংস করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? ঠিক ঠিক। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানের গাছ আমাদের নড়বড় হয়ে গিয়েছে, গাছের গোড়ার মধ্যে মাটি দেবার জন্য আমাদেরকে এরকম কিছু কিছু রাত্রি দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ তাআলা আমরা তওবা করলে আল্লাহ আমাদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমার কাছে যতগুলি রাত্রি আছে তার মধ্যে 5টি রাত্রি হলো শ্রেষ্ঠ। এই রাত্রিগুলিতে বান্দারা যদি তওবা করে, আমি আল্লাহ বান্দার সামনে পিছনে কোনো গুনাহ দেখি না, কোনো দোষ ত্রুটি দেখি না, খালেস দিলে যদি আমার দিকে ফিরে আসে, আমি রহমতের হাত বান্দার পায়ের নিচে ছিটিয়ে দেই। সুবহানাল্লাহ। কথাটি কত গুরুত্বপূর্ণ, কত জটিল কথা। আল্লাহ তাআলা তার রহমতের চাদর বান্দার পায়ের নিচে বিছিয়ে দিয়ে ইস্তেগফার করে, আসো বান্দা আসো, আমার কাছে আসো, আমার কাছ থেকে তোমাকে কোন জিনিস দূরে সরিয়ে রেখেছে? তোমার আর আমার সম্পর্ক তো সিনার সিনা হওয়ার কথা ছিল, তুমি আমাকে ভুলে গিয়ে অনেক দূরে কেটে চলে গেছো। কথা বলেন ঠিক কি না? ঠিক। 5টি রাত্রি কি কি আমাদের জানার দরকার আছে না নাই? লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যবর্তী রজনী একটি রাত। আরেকটি রাত হলো লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাত। এই রাত্রি তালাশ করব আমরা রমজানের শেষের বেজর 10 দিনে আমরা কি করব? তালাশ করব। আরেকটি কি রাত? 2 ঈদের রাত। 2 ঈদের রাত। 2 ঈদের কি রাত? ঈদুল আযহা, ঈদুল ফিতর। আরেকটি রাত আছে, কি রাত বলেন? কে জানেন? আরেকটি রাত হলো আরাফার দিনের যে রাত্রি রয়েছে, এই রাত নিয়ে মতানক্য রয়েছে, মতভেদ রয়েছে। আরাফাতের রাত্রিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি প্রাধান্য দিয়েছেন। এই 5 রাত্রিতে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা কোনো বান্দাকে মাহরুম করে না। সুবহানাল্লাহ। এই 5টি রাত্রিতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বলেন আমিন। আমিন। এবার আসুন আল্লাহ রাসূলের হাদিস থেকে আরেকটি বর্ণনা আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। এক সাহাবীকে একদিন, 2 দিন, 3 দিন ইবাদত করতে দেখে আল্লাহ রাসূল বলে, ওই আমার সাহাবীরা জান্নাতি। কি বলল? ওই আমার সাহাবী কারা সাহাবী, ওই সাহাবী কিন্তু জান্নাতি। অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখির জামানের পয়গম্বর, আপনি তার কি আমল থেকে, কি ইবাদত থেকে তাকে জান্নাতের ঘোষণা দিলেন? সে যে জান্নাতি, কে জন্য ঘোষণা দিলেন? আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে বলে, হযরত ওমরকে বলে, ওমর তোমরা তালাশ করো সে কি ইবাদত করে। হযরত আবু বকর, হযরত ওমর তার বাসায় গিয়ে দেখে এই ব্যক্তি কিছু করে না, ঘুমায়, ঘুম থেকে উঠে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে। আল্লাহ রাসূলকে এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, আমরা তো তার কোনো নির্দিষ্ট বেশি ইবাদত দেখি না। সে নামাজ পড়ে, হজ করে, যাকাত প্রদান করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে। এই আমলগুলো তো আমরাও করি, কিন্তু আপনি আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দেননি।
সে এমন কি আমল করেছে তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল বলল, ওমর তোমরা আজকেও যাও আবার গিয়ে তাকে প্রশ্ন করো। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কয়জন সাহাবী ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, ও আমার মুসলিম ভাই, মুমিন ভাই, আপনি এমন কি আমল করেন আমাকে বলেন যে আপনাকে দেখে আল্লাহর রাসূল মদিনার কামলিওয়ালা পয়গম্বর আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এবার রাখাল সাহাবী বলে, ও ওমর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাধ্য অনুযায়ী মানে নিসাব অনুযায়ী যাকাত প্রদান করি, আল্লাহর বিধিবিধান মেনে চলি, কিন্তু আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই রে ওমর, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমার উপরে যারা আঘাত করেছে, আমি ঘুমানোর সময় সমস্ত মানুষগুলিকে মাফ করে দিয়ে তাদের প্রতি মনের মধ্যে হিংসা না রেখে খালেস মনে আমি ঘুমিয়ে পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এসে ওকে বর্ণনা করলেন, ঘটনা বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার ওই সাহাবী মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে না? সবাইকে ক্ষমা দিয়ে ক্ষমা ঘোষণা করার পরে আপনার সাহাবী ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজে আসেন। আল্লাহ রাসূল বলতেছে, ওমর, এই আমলটাই আমার মাওলা এত পছন্দ করেছে, আমার মাওলা জিবরাইল আমিনের দ্বারা ঘোষণা দিয়ে আমাকে বলে আপনার ওই রাখাল সাহাবী হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, বুখারী শরীফের প্রথম নম্বর অধ্যায়ে, বুখারী শরীফের প্রথম নম্বর অধ্যায়ে 29 নম্বর হাদিস। সহজ আমল করলো, জান্নাতি হয়ে গেল। কাজ কি? অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তাহলে কি আমরা অন্তরে হিংসা বিদ্বেষ রাখবো? কথা বলেন, রাখবো? রাখবো না। আসুন, অন্য হাদিস দ্বারা আরো প্রমাণিত পাওয়া যায় 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। অন্যান্য হাদিসের বর্ণনায় এসেছে আরো কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। তাদের মধ্যে একজন হলো যারা পিতামাতার অবাধ্যকারী সন্তান। পিতামাতার অবাধ্যকারী সন্তান, দেখেন আল্লাহ তাআলা কিভাবে মডিফাই করেছেন, বান্দাদেরকে কিভাবে নসিহত করেছেন। সূরা লুকমান আলাইহিস সালামের নামে একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আলাইহিস সালাম একজন হাকিম ছিল, কিন্তু তার উপদেশগুলো এমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে লুকমান, আমি তোমাকে নবুয়ত দিতে চাই একটা বিষয়, আরেকটা বিষয় আমি তোমাকে জ্ঞান দিতে চাই। তুমি নবুয়ত নিবা না জ্ঞান নিবা? নবুয়ত নিবে না জ্ঞান নিবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী লুকমান আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি নবুয়তই চাই না, আমি জ্ঞানের ভান্ডার চাই। এজন্য তার নামের উপাধি দেওয়া হয়েছে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে তার ছেলেকে নসিহত করছেন, হে ছেলে, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে কি করবে না? শরীক করবে না। কখনো পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করবে না। বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সদা সর্বদা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। এই কয়েকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দের হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নামে পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোটবেলায় একটি খেয়াল করেন, শীতের মৌসুমে আপনার মা আপনাকে যখন লালন পালন করেছে, ডান কাঁধের মধ্যে শুয়ে রেখেছে, কিন্তু আমি প্রস্তাব করে দিয়েছি, মা কি করবে? মা জননী বাম কাঁধে নিয়েছে, বাম কাঁধে প্রস্তাব করেছি, কি করবে? মা যে জায়গায় শুয়েছিল সেই জায়গার মধ্যে সন্তানকে শুয়েছে, সন্তান ওই জায়গায় প্রস্তাব করে দিয়েছে। এখন মা কি করবে? পৃথিবীর কোনো জায়গা খালি নাই, মায়ের মুখটা কিন্তু আল্লাহ প্রশস্ত করে দিয়েছে।
মা কোলে টান দিয়ে সন্তানকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, পিঠের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে সন্তানকে শীতের রাত্রিতে ঘুম পাড়ায় কি পাড়ায় না, কথা বলে। তাহলে এই মা বাবার অবাধ্য আচরণ আমরা কিভাবে করি? আজ যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছে, কারণ নীতি নৈতিকতার অভাব, পারিবারিক শিষ্টাচারের অভাব। যখন আয়ত্তের বাহিরে আমাদের সন্তানাদি চলে যায়, তখন গিয়ে সমাজের গুণীজনদের কাছে গিয়ে মা বাবা বলে, হুজুর মুরব্বী আমার ছেলের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করে। এরকম ঘটনা ঘটে কিনা? ঘটে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা তার হাবিবকে বলেছেন, ও আমার হাবিব আপনি ঘোষণা করে দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করে। কেমন সৎ আচরণ করবে? তারা যেন তাদের মা বাবার জন্য দোয়া করে। কেমন করে দোয়া করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও হে বান্দা, তোমার মা বাবার জন্য তুমি এভাবে দোয়া করবা। কিভাবে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটবেলা যেভাবে আমার মা বাবা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আদর যত্ন করে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ এখন দুনিয়াতে আমার মা নাই বাবা নাই, কবরের জগতে আল্লাহ আপনি আমার মা বাবাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যত্ন করে দে। শিখিয়েছেন কে? আল্লাহ। যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকে সমাজে, কোরআনের নীতি নির্ধারক যদি আমরা হতে পারি, সমাজে যদি কোরআনের কালচারগুলো প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের যুব সমাজ তাদের নৈতিক চারিত্রিক অবক্ষয় রক্ষা করা যাবে কি যাবে না? আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন বলে না আমিন। আমিন। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না, যারা জেনাকারী। যারা জেনাকারী, সংক্ষেপে বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুমিনদের কি করেছেন? বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সফল কাম ওই সমস্ত মুমিন যারা এই বৈশিষ্ট্য, এই গুণে গুণান্বিত। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌবনকে রক্ষা করে। তুই উলুর মাঝখানে যে লজ্জার স্থান আছে, এই লজ্জার স্থানের হেফাজত করে, তারাই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। জেনা কি? শারীরিক সম্পর্ক করার নামই জেনা? জেনার সংজ্ঞা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 62 নম্বর আয়াতে বলে, বান্দারা তো জেনা করে চোখ দিয়ে। কথা বলে ঠিক কি না? চোখ দিয়ে জেনা করে না? চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে, পায়ের জেনা আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। কথা বলে ঠিক কি না? কোরআনুল কারীম হলো পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা। চোখের জেনা হলো দেখা, হাতের জেনা স্পর্শ করা, জবানের জেনা বলা, কানের জেনা শোনা, পায়ের জেনা কাজের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে কি করুক? হেফাজত করুক। বলেন আমিন। আমিন। এখন আসুন, আপনি আমি আল্লাহ তাআলার উম্মত হই কিভাবে? সূরা হিজরের 42 নম্বর আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি পৃথিবীর মধ্যে তোমার মতো অসংখ্য অগণিত বান্দা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, কিন্তু প্রেরণ করার পরেও যদি আমি আল্লাহ তাআলা 5টি জিনিস তোমাকে না দান করি, তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মর্যাদা দিবে না। এবার শুন কি কি জিনিস? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ পাঠিয়েছেন, কিন্তু বোবা, কথা বলতে পারে না। কথা বলে ঠিক কি না? আমরা কি তাকে নাম দেই? বলি যে বাবা, তার জবান নেই, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি তোমাকে বাক শক্তি দান করি,
দৃষ্টি শক্তি দান করি, শ্রবণ শক্তি দান করি, আমল শক্তি, বিবেক শক্তি দান করি, দর্শন শক্তি দান করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাকে অন্ধ বানাইতে পারতেন, বোমা বানাইতে পারতেন, আমাকে বয়রা বানাইতে পারতেন শ্রবণ শক্তি কেড়ে নিয়ে। আল্লাহ তাআলা তো আমাকে হাতের শক্তি বন্ধ করে দিতে পারতেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা হে, আমি 5টি রহমত দান করে তোমাকে পরিপূর্ণতা দান করি। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ভালোবাসে, এত মহব্বত করে, তারপরে কেন আমরা আল্লাহর অবাধ্য গোলাম? আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। এবার আসুন, সমাজের আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। যারা হাদিয়ার নাম করে ঘুষ খায়, ইন্টারেস্টের নাম করে সুদ খায়, এই সুদখোর আর ঘুষখোরকে আল্লাহ তাআলা এই 5 রাত্রিতে লাইলাতুল বরাতের রাত্রিতেও মাফ করেন না। বলেন না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এরকম সুদখোর ঘুষখোর আছে না নাই? কম না বেশি? সুদ বলতে লজ্জা লাগে, এজন্য বলে কি ইন্টারেস্ট। ঘুষ নিতে লজ্জা লাগে, ঘুষ শব্দ ব্যবহার করতে নিজের অস্তিত্ব বোধকে লাগে, এজন্য বলে হাদিয়া। কথা বলে ঠিক কিনা? এই সুদখোর ঘুষখোরকে আল্লাহ তাআলা আজকে রাতে মাফ করবেন না। মাফ করবে যদি তাওবাতুন নাসুহা, একবারে খালেস দিলে তওবা করে ফেরত আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা কয়েক শ্রেণীর লোকের কথা শুনলাম যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এখন আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষগুলোকে কিভাবে মাফ করবেন এই সম্পর্কে কোরআন কি বলে বুঝিয়ে দিই। সূরা ফুরকান 19 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা হামিম সাজদার মধ্যে, সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা হে, তুমি গুনাহ করেছো, তুমি জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, পিতা মাতার অবজ্ঞাকারী সন্তান, তুমি হিংসা বিদ্বেষ হাসাদ মনের মধ্যে লালন করো, তুমি আমার সঙ্গে অন্য কাউকে শিরিক করেছো। রে বান্দা, কোনো ভয় নাই, কোনো ডর নাই, হতাশাগ্রস্ত হইও না। পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার রব্বুল আলামিনের দরজা কিয়ামতের আগ পর্যন্ত বান্দা তোমার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই। মসজিদকে যেরকম করে আজকে রাত্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, তুমি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গিয়েছে, কিন্তু বান্দা তুমি নিরাশ হবে না। তোমার গুনাহ যত বেশি, তোমার রহমান মাওলার রহমত তত বেশি। সুবহানাল্লাহ। বান্দা, তোমার গুনাহ যেখানে শেষ, সেখান থেকে তোমার মাওলার রহমত শুরু। সুবহানাল্লাহ। এখন কি করবেন? মঞ্চর করার কোনো দরকার নেই। আজকে রাতে আসুন, তওবা করুন, খালেস দিলে তওবা করুন, নামাজের মধ্যে দাঁড়ান, আল্লাহু আকবার বলে হাত বাড়ে নিজের রবকে বড় বলে স্বীকারোক্তি দেন, তাসবিহ করে পাঠ করেন, রবের পবিত্রতা বর্ণনা করেন, নামাজ শুরু করেন, সূরা ফাতিহা পাঠ করেন, রবের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালক তিনি হলেন কে? আল্লাহ। আয়াতগুলো অনুধাবন করেন, নিজেকে ছোট করেন, আল্লাহর সামনে উপস্থাপনা করেন, সিজদার মধ্যে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে বলেন, সুবহান রাব্বিয়াল আলা। আর দু চোখে অশ্রুগুলো প্রবাহিত করে দেন। বান্দা হে, কপাল থেকে, সিজদা থেকে কপাল তুলতে দেরি হবে, রহমান মালিক আপনাকে
মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা তওবা করব না? অবশ্যই। নিরাশ হওয়ার সুযোগ আছে? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। কোরআন কি বলে? ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করো আর আমি যদি তোমার তওবা maaf করে দেই বান্দা, পৃথিবীতে যতগুলো গুনাহ করেছো এই গুনাহগুলো তোমার আমি মোচন করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে কি করতে হবে? অনুশোচনা করতে হবে, অনুতপ্ত করতে হবে, আমার দিকে ফেরত আসতে হবে। পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে দূরে সরে রেখেছে? আমার কাছে ফেরত আসো, অনুতপ্ত করো, অনুশোচনা করো, নিজের ভিতর থেকে গুনাহের জিন ছড়িয়ে ফেলো, দূর করে দাও। যদি দিতে পারো, খালেস দিয়ে তওবা করতে পারো, তাহলে বান্দা আমি তোমাকে মাফ করে দিব। মাফ তো করবো, তোমার জন্য উপহার আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি উপহার? আমার বয়স চলতেছে 35 বছর। 35 বছরে কতগুলো গুনাহ করেছি, হিসাব আছে? হিসাব আছে? না। হিসাব নেই। আমি খালেস দিয়ে যদি আজকে তওবা করি, 35 বছর যতগুলো গুনাহ করেছি এই গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দিয়ে আমার আমলনামার গুনাহ শূন্য হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? গুনাহের জায়গাগুলো কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে, খালি হয়ে যাবে। এই খালি জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। কোনো সন্দেহ আছে? না। তাহলে আমরা খালেস দিলে তওবা করব কি করব না? করব। করব কি করব না? করব। যদি বান্দা খালেস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা নিঃসন্দেহে আজকে রাতের ওসিলায় আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, তওবা তো করব, তওবা করে কি কি আমল করব? কোরআন সুন্নাহ কি বলে? লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকাতি। এই মুবারকপূর্ণ রাতে আমরা কি করব? তার আগে আমরা কোরআনের আরেকটি আয়াতের ব্যাখ্যা শুনে আসি। 5টা শ্রেষ্ঠ পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীরে কাবীর, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজাহারি, তাফসীরে বাইজাবি। আমি আজকে 5টি তাফসীর দেখেছি। এই 5টি তাফসীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফি লাইলাতিন মুবারাকা বলে ঘোষণা করেছেন, মুবারক রাত্রি বলে ঘোষণা করেছেন। লাইলাতুল মাগফিরা, মাগফিরাতের রাত্রি বলে ঘোষণা করেছেন। লাইলাতুল রাহমা, রহমতের রাত্রি বলে ঘোষণা করেছেন। লাইলাতুল জান্নাহ, জান্নাতের রাত্রি বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তওবা করছো, আজকের রাত্রিটা হলো লাইলাতুল রাহমা, তুমি কি করবা রে বান্দা? তুই আমার কাছে ফরিয়াদ করো আর বলো রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকের রাত্রিটাকে আপনি রহমতের রাত বলেছেন, কিন্তু আমি জালেম, আমি মাজলুম হয়ে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমি পৃথিবীতে অনেক গুনাহ করেছি আল্লাহ, নিজের নফসের প্রতি গুনাহ করেছি আল্লাহ। আপনি আপনার রহমতের দিকে তাকাইয়া আমার গুনাহগুলি maaf করে দেন। আমরা নামাজের দোয়া দরুদের অর্থ জানি না, এজন্য আমাদের নামাজের মধ্যে জজবা আসে না, নামাজ পড়ে মজা পাই না। যদি নামাজের দোয়া দরুদের অর্থ জানতাম, নামাজের মধ্যে মশা কামড় দেয় তারপরে কিন্তু টের পাইতেন না। কথা বলে ঠিক না? আজকে আমরা নামাজ পড়ি কিভাবে? সামনের ব্যাপারে তাকাই, মসজিদের সামনের ওয়ালে কয়টা লাইট আছে, কয়টা কি আছে, কোন আমাদের হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? অনেকে নামাজে দাঁড়ায়, নামাজের সময় সূচি নামাজের মধ্যে পড়া শুরু হয়ে যায়, এরকম আছে কিনা? এজন্য আজকে একটা মাসালা বলে দিই, যারা কারুকার্য জামা পরে নামাজে আসে এবং জামার মধ্যে ইংলিশ বাংলা লেখা লেখা থাকে, এই জামা পরে পৃথিবীর মানুষের যতগুলো মানুষের নামাজ ভঙ্গ হবে, গুনাহ হবে, ঠিক ততগুলো গুনার ভাগীদার আপনি হবে।
কারণ আপনি আমি এমন একটি জামা পরে নামাজে দাঁড়াইছি, পিছনে আরেকজন আমার জামার লেখাপড়া নামাজের মধ্যে শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমার জন্য যদি তার নামাজের ডিস্টার্ব হয়, নামাজ ভঙ্গ হয়, সমস্ত গুনাহ যে কাপড় পরিধান করে এসেছে তার হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সতর্ক থাকবো, নিজে যতটুকু ইবাদত করতে পারি অন্যের ইবাদত যেন আমরা নষ্ট না করি। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা বলা হয় না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটার অর্থ কি আমরা জানি নাকি? নামাজের মধ্যে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী, হে আমার প্রতিপালক, নিশ্চয় যালামতু নাফসি, আমি নিজের নফসের উপরে গুনাহ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা, গুনাহ কম করিনি, অনেক বড় বড় গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, আপনি আমাকে maaf করেন। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি যদি না মাফ করেন পৃথিবীর কেউ আমাকে maaf করবে না। ঠিক এই অর্থের দিকে তাকিয়ে যদি আমরা দোয়াগুলো পাঠ করি তাহলে নামাজের মধ্যে আমাদের গুরুত্ব বাড়বে না কমবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলির অর্থ সহ মিনিমাম 10টি সূরার অর্থ সহ সমস্ত তাসবির অর্থ সহ জানার, মানার, পড়ার তৌফিক দান করে। আমিন। এবার আসুন আজ রাতে আমরা কি আমল করব, আমল বলেই শেষ করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ছিলেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেন আম্মা জান আয়েশা রাসূল ঘরে নেই। রাসূলকে তালাশ করতে লাগলেন। রাসূলকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন রাসূল হচ্ছে মাকবারাতুল মুআল্লা, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি। আবার লেখা আছে গারবাতুল বাকি, জান্নাতুল বাকি যেটাকে বলি কবরস্থান। এই কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল সমস্ত মাইয়াদের জন্য মাগফিরাত কামনা করছেন। আল্লাহ রাসূলকে দেখলেন, রাসূলকে বলছেন আয়েশা তুমি কি জানো না আজকে কি রাত্রি আল্লাহ তাআলা সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যতগুলো পর্দা আছে সমস্ত পর্দাকে তুলে নেন। সুবহানাল্লাহ। আজকে বান্দার সমস্ত আরজিকে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে। সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ সুন্নাতের হাদিস দ্বারা কি বোঝা গেল? আজকে রাত্রির কদর, মর্যাদা, সম্মান কম না বেশি? বেশি। তাহলে এক নাম্বার আমরা আমল শিখলাম, পৃথিবীতে যতগুলো মাইয়াত আছে সমস্ত মাইয়াদের জন্য মাগফিরাত করব, আমরা দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, ভাই বোনদের জন্য দোয়া করব, মহল্লাবাসীর জন্য দোয়া করব, বন্ধু বান্ধবের জন্য দোয়া করব। সব থেকে বড় কথা হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার আমার দ্বারা দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমান হাত ও মুখের দ্বারা নিরাপদ না থাকে, পৃথিবীতে আমরা নিরাপদ রাখতে পারিনি, কিন্তু কবরে চলে গিয়েছে যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে তারা আমার আত্মীয় না হোক কিন্তু আমাদের আত্মার আত্মীয়, তারা হলো আমাদের ঈমানদার ভাই, মুসলিম ভাই। কথা বলে ঠিক কিনা? তাদের জন্য মাগফিরাত কামনা করব। দুই নাম্বার জিকির আজকার বেশি বেশি করে করব। জিকির আজকার বেশি বেশি করে করব, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব, কোরআন তেলাওয়াত করব। আবার নফল ইবাদতগুলি করতে গিয়ে ফজরের নামাজ যেন কাজা না হয়। ফরজ নামাজগুলি কি হয়? ফজরের নামাজ কাজা যেন না হয়। শরীরের মধ্যে যতটুকু কুলাবে ঠিক ততটুকু আমরা কি করব? ইবাদত করব। তারপরে আমরা রোজা, রোজা যে 16 তারিখে রাখতে হবে এমন কোনো বিধান নেই, তবে নির্দিষ্ট হাদিস আছে আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 13, 14, 15 এই 3 দিন আল্লাহ রাসূল রোজা রেখেছেন। হ্যাঁ, আবার কোনো বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রজব এবং শাবান মাসে এত পরিমাণ রোজা রেখেছেন মনে হয় যে আল্লাহ রাসূল রোজা ছাড়বেন না, আবার রমজান শুরু হয়ে যাবে। তার মানে কি? সহজ আরেকটি ভাষায় বোঝায়, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা খেলা হয়েছে, নাম কি? বিপিএল। নাম কি? বিপিএল। একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যুতে যখন ক্রিকেটাররা যায় বা খেলোয়াড়রা যায়, খেলা শুরু যখন হবে তখন যায় না 2-3 দিন আগে যায়? তার কারণ কি? মাঠটা পর্যবেক্ষণ করবে, খেলার গ্রাউন্ডে এই
জায়গায় সুন্দরভাবে উপস্থাপনা করবে, বুঝবে, প্র্যাকটিস করবে, যাতে করে যেদিন খেলবে সেদিন তাদের জন্য সহজ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ঠিক। রমজানে যে আমরা বেশি করে ইবাদত করব, ফরজ রোজা রাখবো, বেশি করে নামাজ পড়বো, খতমে তারাবি করবো এবং বেশি করে কোরআন তেলাওয়াত করবো, এই প্র্যাকটিস গুলো আমরা কখন করব? শাবান মাসে বেশি করে নফল রোজা রেখে, বেশি করে দান সদকা করে, যাকাত প্রদান করে, কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি ইবাদত করে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। তাহলে বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলি বুঝার, আমল করার, মানার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।